তার ছুঁড়ে ফেলা আমের আটি এখন অনেক বড় বৃক্ষ। তবে আমি শুনেছি সে খুব যত্ন করে ফুলের টবে ভরে নিজের বারান্দায় যে ক্যাকটাস গাছটা লাগিয়েছিল সেটির কাটাই আজ তার হাতে ফুটেছে। তাকে ছাড়া আমি বেঁচে আছি, তার মানে মানুষ ছাড়াও মানুষ বাঁচে। তবে ধ্বংস হয়েছে সে যে আমাকে কথা দিয়েছিল আদরে যত্নে একসাথে থেকে আমাকে একটি সুন্দর জীবন উপহার দেবে। না, অভিশাপ দেইনি আমি তাকে। তবে প্রকৃতির নিয়ম বা কর্মের ফল নামেও তো কিছু একটা আছে। সবাই ভাবে আমি নেশা করি, তাদেরকে আমি কেমনে বুঝাই? আমি নেশা করি না, আমি তার অভাবে তিলে তিলে মরি। বাবার দেওয়া 10 টাকাতেই অনেক সুখী ছিলাম, এখন নিজের 1000 টাকাতেও ওই সুখটা খুঁজে পাই না। কাউকে কষ্ট দেওয়ার আগেই ভাববেন। একবার মন ভেঙে গেলে 1000বার মাফ চাইলেও কোনো কিছু ঠিক হবে না। কবরকে আপনি যতই সাজান, ভেতরে থাকা লাশটা কিন্তু আর কোনোদিন জীবিত হবে না। জীবনে যাই করবেন কখনো মানুষকে দুঃখ দান করবেন না, কারণ মনে রাখবেন দান করা যে কোনো জিনিস সেটা 10 গুণ হিসাবে ফিরে আসে। ফুল তাকেই দাও যে শুকিয়ে যাওয়া ফুলকে যত্নে রাখে। দামি বাইক, দামি গাড়ি, ভালো পোশাক, শখের নারী, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, এগুলো শখ আমারও আছে। শখের বয়সটাও আছে। নাই শুধু সামর্থ্য। ওরা বড় ঘরের ছেলে আর আমি ঘরের বড় ছেলে, এটাই পার্থক্য। মানুষের মন আর ফুলের পাপড়ি দুটোই নরম, একটু যত্ন পেলেই ফুটে আর অবহেলায় ঝরে যায়। বন্ধুকে যদি বন্ধু মনে করো তাহলে বন্ধু তো গাদ্দারি করবেই। বন্ধুকে ভাই মনে করে দেখো, গাদ্দারি তো অনেক দূরের কথা। তোমার জীবনে গাদ্দারি আইতে দিব না। হঠাৎ করেই আজ মায়ের দিকে চোখ পড়ে গেল। মাথার বেশ চুল পেকে গেছে, পড়ে গেছে চামড়ায় ভাঁজ। আগের মতো জোর খাটিয়ে মা করতেও পারে না কাজ। আগের মতো বকাবকি করে না, রাগারাগি করে না, তোলে না গায়ে হাত। বহুদিন ধরে খাইয়েও দেয় না, নিজের হাত দিয়ে মেখে ভাত। সব হারিয়েছি এই মহাবিশ্বে, এক মা ছাড়া হারানোর মতো আমার কিছুই নাই। তাই উপরওয়ালার কাছে শেষ একটা জিনিসই চাই, মায়ের হাত দিয়েই ঠিক করা হোক আমার পরনের কাফন। আমার মায়ের কিচ্ছু হওয়ার আগে যাতে শেষ হয়ে যায় আমার দাফন। সে আমার পাশে দাঁড়িয়ে কান্না করে ক্ষমা চাইতে লাগলো। তার সব ভুলের জন্য মনে মনে ভাবলাম ক্ষমাটা তো আগে চাইলেই পারত। একে একে সে সবাইকে বলতে লাগলো আমাকে নাকি সে অনেক যত্নে রাখত। আমি তার সব প্রশ্নের উত্তর দিয়ে মুখটা চুপ করিয়ে দিতাম, যদি আমার দেহটা কাফনে মোড়ানো না থাকতো। মানুষ আর ফুল দূর থেকেই সুন্দর, মানুষ কাছে আসলে হারিয়ে যায়, আর ফুল হাতে নিলে শুকিয়ে যায়। আমি না একটা গাদ্দার ভাই। আমার ফোনের গ্যালারিতে আমার শত্রুর সাথেও ছবি আছে, কিন্তু বাবার সাথে একটাও ছবি নাই। অন্যের প্লেটের খাবার দিকে তাকিয়ে থাকলে নিজের প্লেটের খাবার ঠান্ডা হয়ে যাবে। সুতরাং নিজের প্লেটের কথা আগে চিন্তা করুন। ধন্যবাদ।
মেসি, নেইমার, রোনালদো তাদেরকে ট্রোল না করে তাদের খেলাগুলো উপভোগ করুন। হতে পারে এটাই তাদের শেষ বিশ্বকাপ। আমার কাছে প্রতিশোধের হিসাবটা একটু অন্যরকমই হয়। আমি ব্যথা ভুলে যাই, কিন্তু ব্যথা যে দিয়েছে তাকে নয়। ঈদের দিন সবাই খুশি থাকলেও অনেক মারা খুশি থাকতে পারে না, কারণ অনেক মার আদরের সন্তান আজ দূর প্রবাসে থাকে। কেউ কারোর জন্য মরে যায় না, সবই অভ্যাসের দাস। কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায়, আবার কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। ঈদের খুশি এখন সব ছেলের কপালে থাকে না, কারণ ঈদের মাংস রান্না করার সময় বাটি হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকা হাজারো ছেলে এখন প্রবাসী। থাকুক যার যেভাবে শান্তি মিলে, কাউকে তো বোঝাতে পারলাম না, তাই নিজেকে বুঝিয়ে নিলাম। সবকিছু নিজের ভাবতে নেই। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে। দুর্যোগপ্রবণ সময়, অতিবৃষ্টি, বন্যা এবং জলোচ্ছ্বাস, এর মাঝেও এইচএসসি পরীক্ষার্থীরা সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয়? এখন কিছু বললেই আমি হয়ে যাব ফার্মের মুরগি বা টিকটকার। তাই এগুলো বলে আর সময় নষ্ট না করে আমি পাঠাওয়ের মতো ভাষাও নামে একটি অ্যাপ তৈরি করতে চাচ্ছি, যেখানে থাকবে নৌকা এবং স্পিড বোটের সেবা। কাউকে খুব বেশি আপন ভাবতে নেই, কারণ আপন মানুষরাই জানে ঠিক কোন জায়গায় আঘাত করতে হয়। যেতে হলে এখনই যাও, পরে গেলে মায় বেড়ে যাবে। থাকতে হলে এখনই থাকো, পরে ছায়া বেড়ে যাবে। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুভাষ বেশি। সত্য প্রেমে রাগারাগি, নকল প্রেমে হাসাহাসি। বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। মানুষের ব্যবহার কি আশ্চর্য! দুঃখ দিয়ে বলে দুঃখিত, যত্ন না নিয়ে বলে যত্ন নিও, ভালো না রেখে বলে ভালো থেকো। ছাড় দিন, বাদ দিন, চুপ থাকুন, মেনে নিন, মানিয়ে নিন, বলতে দিন, যা ইচ্ছা তাই করতে দিন। মনে রাখবেন, সুখ আসতে লাগে না বেশি দিন। তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই, আমি আমার বিশ্বাসের প্রতি লজ্জিত।